হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে রয়েছে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অল্প সময়। আর এটা কি সেটা দেখার জন্য বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। তো এখানে আমি করে নিয়েছি আম তেল, আর এটা করার একদম সহজ উপায়ে আমি এটা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। যেহেতু প্রচণ্ড গরম, আর একটু টক মিষ্টি সঙ্গে থাকলে কিন্তু একদম মুড়ি বলুন গরম ভাত বলুন জমে যাবে। তো প্রথমে আমি এখানে বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি, আর এই যে আমগুলো নেওয়ার পরে আমি ভালো করে এই আমগুলোকে ধুয়ে খোসা সহই আমি কিন্তু আমগুলোকে কেটে নেব। তো এইভাবে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু একটু আঠিটা শক্ত হয়ে গেছে, তো এরকম আম নিলেই কিন্তু এটা ভালো লাগে খেতে। আর হচ্ছে এই জিনিসটা কিন্তু চাইলে আপনারা প্রায় 1 থেকে 1.5 বছরও ঘরে রেখে খেতে পারেন। তো আমগুলো কেটে নেওয়ার পরে আমি 2 টুকরো ছোটো আদা নিয়ে নিয়েছি। এবার আদাটাকে বেটে নিয়ে সেই আদাটা দিয়ে ভালো করে এখানে হলুদ আর আদা দিয়ে আমগুলোকে ভালো করে মেখে দিচ্ছি। তো আমি একটা কুলোর ওপরে একটা ভালো করে পেপার দিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি এবার রেখে দেবো ছাদে, কারণ ছাদে টানা রোদ থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত। তো তারপরে আমি বিকেলে চলে এলাম রান্নাঘরে। আর এখানে এসে একটা প্লেটে নিয়ে নিলাম পরিমাণ মতো মৌরি, পরিমাণ মতো জিরে, গোটা ধনে, মেথি, কালো সর্ষে, সাদা সর্ষে, আর তার সঙ্গে নিয়ে নেবো বেশ কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেভাবেই কিন্তু নেবেন। আর এইদিকে সন্ধেবেলায় আমগুলোর অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে, সারাদিন রোদে ছিল। তো এইবার আমি এই আমগুলোকে কী করবো, সাইডে রেখে দিয়ে নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল বন্ধুরা তেল দেওয়ার আগে আমি মশলাটাকে আগে একটু ভেজে নেব। তো মশলা আমি প্রথমে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা, কারণ শুকনো লঙ্কাটা একটু টাইম নেয় ভাজা হতে। তো সেই জন্য প্রথমে শুকনো লঙ্কা নেওয়ার পর তারপরে যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো এক এক করে নিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি আম নিয়ে পরিমাণ মতো, মানে যতটা আম নিয়েছি সেই তুলনায় কিন্তু আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। তো আমি প্রায় এখানে তেল নিয়েছিলাম 350 মতো। তো তেলটা গরম হয়ে গেছে, ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে তার মধ্যে আমগুলোকে আমি ছেড়ে দিলাম। তো এইভাবে আমটা দেওয়ার জন্য, আর এই যে আদা দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কয়েকটা রসুনও দিতে পারো, কারণ আমার বাড়িতে ঠাম্মা রসুন পেঁয়াজ খায় না বলে আমি কিন্তু রসুন দিই, তাহলে কিন্তু তেলটা আরও বেশি সুস্বাদু হবে। তো যাই হোক, তারপরে আমি যেহেতু লবণ দিইনি আগে থেকে, এবার আমি এর মধ্যে লবণ আর বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের বাড়ির গাছের কয়েকটা লঙ্কা, 2টো পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, যার জন্য অল্প দিয়েছি। তো এই লঙ্কাগুলো আমতলের সঙ্গে কিন্তু এটাও খেতে খুব ভালো লাগবে, গরম ভাত বলুন মুড়ি বলুন। তো আপনারা সব কিছুর সঙ্গে চাইলে কিন্তু খেতে পারবেন। তো যাই হোক, তারপরে কিন্তু ফাইনালি মশলাটাকে দিয়ে এবার আমি নিয়ে আম তেলটাকে একটা কৌটোর মধ্যে নিয়ে নেবো। তো এটা চাইলে আপনারা কিন্তু রোদে দিতেও পারেন, এমন নাও দিতে পারেন। এটা আমি যেহেতু গরম তেলে দিয়ে দিয়েছিলাম তার জন্যে অটোমেটিক কিন্তু আমগুলো নরম হয়ে যাবে। আর চাইলে আপনারা মাঝে মধ্যে দিতেও পারেন রোদে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু সবসময়, মানে ছোঁয়ার একটা ব্যাপার আছে, যে সকালে কাপড় জামা ছেড়ে দুধধাপ করে কিন্তু চট করে ধরলে এটা কিন্তু অল্প দিনেই খারাপ হয়ে যাবে। তো একটু খেয়াল রাখবেন ওইভাবে না ধরার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভালো থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন বন্ধুরা।